গরু ডেলিভারি পরে উলানে অনেক বাত নেমে যায় এবং অনেক পানি বার করে। তো কি করবেন, চলুন আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গত দুদিন আগে আমার একটা গরু ডেলিভারি হয়েছে। তো বাচ্চা দেওয়ার পরে উলানে অনেক বাত নেমে গেছে। তো বাত নামার পরে আমি কী কী চিকিৎসা দিচ্ছি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাজারে আপনি মুদির দোকানে কর্পূর কিনতে পাওয়া যায়, কর্পূর নিয়ে আসবেন। আমি আজকে কর্পূর নিয়ে আসছি 50 টাকার মতো, এবং সাথে দেব সরিষার তৈল। এটা দুইটাই একসাথে সুন্দর করে ভালো করে মিক্স করে নেবেন। এখন আমি পরিমাণ মতো সরিষার তৈল এবং কর্পূর দিয়ে নিচ্ছি, এবং দেওয়া শেষ হলে ভালো করে চাকা চাকাগুলো একদম মিক্স করে নেবেন, যাতে তৈলটার সাথে কর্পূরটা একদম মিক্স হয়ে যায়। মিক্স করা শেষ হয়ে গেলে এগুলো ভালো করে নাড়িয়ে নেবেন। যা দেখেন কীভাবে নাড়তে হয়, সুন্দর করে একদম মিক্স করে নেবেন লাড়িয়া। তো এখন যে কাজটা করবো, প্রথমত আমার বাছুরটারে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াই নিতেছি, কারণ কর্পূর দিয়ে দিলে পরে খাওয়াইতে পারবো না, তাই আগে খাওয়াই নিতেছি। তো বাছুরটারে দুধ খাওয়ানো শেষে এখন বের করে দিতেছি ঘর থেকে, কারণ কাছে থাকলে আবার বান গিয়ে চুষবে। তো এখন চলুন আপনাদেরকে দেখাবো যে কর্পূর দেওয়ার আগে যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রথমত বাছুরটারে দুধ খাওয়াবেন, তারপরে উলানে পর্যাপ্ত পরিমাণে টিউবওয়েলের মোটরের পানি দিবেন, বা বরফ দিলেও পারেন, বরফে সেক দিবেন, দিয়া বানের মধ্যে যে দুধটা থাকবো ওইটা টাইনে একদম পরিষ্কার করে ফেলতে হবে। কইরা ছেড়ে এরপরে কর্পূরটারে ভালো করে উলানটার মধ্যে সারাটা উলানের মধ্যে এমনভাবে দিয়ে দিবেন, দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাটা দুধ খাওয়াবেন না। আর আবার পরবর্তীতে যখন বাচ্চারা দুধ খাওয়াবেন তখন উলানটা আবার ধুলাই করে ভালো করে তারপরে আবার বাচ্চারা দুধ খাওয়াবেন। খাওয়ানো শেষ হয়ে গেলে ফের আবার দিয়ে দেবেন, এমন 2-3 বার করে দিবেন, ইনশাল্লাহ উলান ঠিক হয়ে যাবে। তো আমি যখন কর্পূর লাগাইতে গেলাম তখন ও ব্যথা পাইতেছিল, এই জন্য লাথি মারতেছিল বারবার। তো লাথি বন্ধ করার জন্য যেটা লাগবে এটা হচ্ছে আমার এন্টি কিক লক আছে একটা, ওই লকটা আগে লাগাই নিব, তাহলে আর লাথি দিতে পারবো না ইনশাল্লাহ। তো এন্টি কিক লক লাগানো প্রায় শেষ, এখন দেখেন লাগাইতেছি, অন্যান্য নড়াচড়া বেশি করতে পারতেছে না। পুরোটা তলপেট সহকারে যেখানে যেখানে বাত নামছে বা পানি বার করছে সব জায়গার মধ্যে একদম লাগাই দিবেন ভালো করে। দেখবেন 2-3 বেলা দিলে ইনশাল্লাহ অনেকটা কমে যাইব। দেখেন আমি কীভাবে লাগাইতেছি, এরকম দিন রাত 2-3 বার দিবেন। আর আবার যখন বাচ্চারা দুধ খাওয়াবেন তখন অবশ্যই উলানটারে পানি দিয়ে ধুলাই করে ফেরে বাচ্চারা দুধ খাওয়াবেন, নাহলে বাচ্চারা আপনার মুখের হজম শক্তি হয়ে যাবে, মুখের রসে চলে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। আর যারা যারা আমি ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু বললেন, কারণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো আপনার লস হইব না, আপনার লাভই হবে। তো মানুষের বদনজর অনেক খারাপ জিনিস, তাই বলতেছি ভাই অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। আর সবাই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।